আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখার আগে আপনাদেরকে একটি অফার জানাতে চাই। সেটা হচ্ছে যে এই পবিত্র মাহে রমজানে আপনারা যারা অ্যাডমিশন নেবেন আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং কোর্সের পঞ্চমতম বেইসে, তারা নিচের বিস্তারিত জানুন। এই যে মোবাইল ফোনের নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এবং আমাদের এই কোর্সের মাঝখানে মানে এই ক্লাসের মাঝখানে একটি আপনাদেরকে ওয়েবসাইট দেখানো হবে। সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন। তো আজকের যে বিষয়টি ক্লাস সেটি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে। আজকের ক্লাসটি হচ্ছে আপনার হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার 2023। তো 2023তে যারা নতুন ফেসবুক পেজ খুলছেন তাদের জন্য বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা একরকম, আর যাদের অলরেডি করা আছে তাদের জন্য হচ্ছে ক্রিয়েট করা ভিন্ন রকম। তো আমি সবগুলো প্রসেস দেখানোর চেষ্টা করব। সাধারণত যারা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন তাদেরকে এইখানে আসতে হবে। তো এইটার যে ইউআরএলটি সেটি হচ্ছে যে আপনার business.facebook.com/overview, এই লেখাটা লিখে যখন আপনি এন্টার করবেন তখন আপনার সামনে এই পেজটি চলে আসবে। তা আপনার যদি পূর্বে বিজনেস ম্যানেজার থাকে, অ্যাজ লাইক দেখেন আমার এখানে দুইটা বিজনেস ম্যানেজার আছে। এই দুইটা বিজনেস ম্যানেজার থাকার পরে আমি আরেকটা ক্রিয়েট করতে পারবো কিনা সেটা আমাকে মূলত জানতে হবে। তো সেটা আমি কিভাবে জানবো যে আমাকে ওইটা আমি ক্রিয়েট করতে পারবো কি পারবো না সেটা জানার জন্য ধরেন আমি এখানে যদি লিখি business.facebook.com/setting, সেটিংস লিখে যদি আমি এন্টার করি এটা আমার অ্যানাদার একটা ফেসবুক। এইটা আসতে থাকুক। আমি আমার যে আরেকটা ফেসবুক আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, দুইটা ফেসবুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবলেমগুলো কি হতে পারে। ধরেন এখানে আমার অলরেডি বিজনেস ম্যানেজার আছে। এখানে বিজনেস ম্যানেজার আছে বিদায় এখানে বিজনেস সেটিং অপশনটি চালু হয়েছে। যদি বিজনেস ম্যানেজার কারো না থাকে তাহলে বিজনেস সেটিং অপশনটি মূলত আসে না। তো আমি যদি এখানে বিজনেস সেটিং এই এই যে অপশনটি বিজনেস ম্যানেজার লিখে যদি গুগলে সার্চ করি তাহলে বিজনেস ম্যানেজার দেখেন অ্যাড ম্যানেজার আমাকে ক্রিয়েট করতে হবে, একটা বিজনেস ম্যানেজার একটা অ্যাড ম্যানেজার অর্থাৎ। তা আমি এখানে ফেসবুক বিজনেস ম্যানেজারে যদি ক্লিক করি আমাকে কিন্তু বেসিক্যালি নিয়ে যাবে কোথায়, রিডাইরেক্ট করে মেটা বিজনেস সুইটে। তো মেটা বিজনেস সুইট কিন্তু আপনাদের বাই ডিফল্ট ক্রিয়েট করাই থাকে। মেটা বিজনেস সুইট বাই ডিফল্ট ক্রিয়েট করা থাকে। তো মেটা বিজনেস সুইট থেকে মূলত আমরা যদি অ্যাড দেই তাহলে আমাদের অ্যাড চলবে আমাদের যে অরিজিনাল যে অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের যে ফেসবুকের যে মেইন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে। তো ফেসবুকের মেইন অ্যাকাউন্ট থেকে আপনি কখনোই কখনোই অ্যাড রান করবেন না। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি ফেসবুকের মেইন অ্যাকাউন্ট থেকে কখনোই অ্যাড রান করবেন না। এই কারণে যদি আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই আইডিতে আর আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং আপনারা কি করবেন, একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নেবেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে নেবেন। ধরেন আমি বিজনেস ম্যানেজারে আবার ক্রিয়েট করছি, এখানে ক্লিক করার পরে আমাকে যখন বিজনেস সুইটে নিয়ে আসবে তখন আপনি নিচে দেখবেন হেল্প নামে একটি অপশন আছে, হেল্প। এই হেল্প নামের অপশনে আপনি এখানে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে রয়েছে সুইচ টু ক্রিয়েটর স্টুডিও, সুইচ টু গো টু বিজনেস ম্যানেজার। তা আমি গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলাম। এই ফেসবুকের আন্ডারে কি আমি আরও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো? যদি এখানে কিছুই না থাকে, আপনার এখানে যদি একটা আইডি থাকে, এটা হচ্ছে আমার মেইন আইডি, অর্থাৎ এই পেজের আন্ডারে যে মেইন আইডিটা রয়েছে সেটা থাকে নিচে, সেটা থাকে নিচে। এটা হচ্ছে মেইন আইডির অ্যাড অ্যাকাউন্ট। তো মেইন আইডি থেকে অ্যাড চালানো যাবে না। তো মেইন আইডিতে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন যে এইখানে ক্রিয়েট অপশন লেখা থাকবে। তা আমাদের অলরেডি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে। আমরা যদি এটাতে ক্লিক করি তো এই বিজনেস অ্যাকাউন্টটার আসবে এই রকম। তো এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। মূলত আজকের বিষয় আমাদের অ্যাড অ্যাকাউন্ট না, বিজনেস ম্যানেজার কিভাবে খুলতে হয় অর্থাৎ এরকম একটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা। তো এইখানে আমাদের একটা ক্রিয়েট অপশন থাকবে, যে ক্রিয়েট অপশনটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। আর নতুন পেজে মূলত এখানে ক্রিয়েট অপশনটা পাওয়া যায় না। তো ক্রিয়েট অপশনটা যদি থাকে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনারা এইখানে লিখতে পারেন, গুগলে লিখতে পারেন। কিভাবে লিখবেন,
বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখুন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট যদি আমি লিখে সার্চ করি তাহলে এখানে আসতেছে লগ ইন বিজনেস অ্যাকাউন্ট, গো টু বিজনেস প্রোফাইল। এটা হচ্ছে গুগলের, আমরা যাবো হলো ফেসবুকে, আমাদের দরকার হচ্ছে ফেসবুকের। আপনাকে নিয়ে আসতে আবার মেটা বিজনেস সুইটে। তো মেটা বিজনেস সুইট থেকে আপনারা হেল্পে যাবেন, আবারও এখানে গো টু বিজনেস ম্যানেজারে যাবেন। গো টু বিজনেস ম্যানেজারে গেলে আপনারা এখান থেকে এই বিজনেস ম্যানেজারে চলে আসবেন। এখান থেকে আপনারা যদি এখানে দেখেন, এখন যদি আপনি মাউস রাখেন, এইখানে যদি আপনি মাউস রাখেন দেখেন ক্রিয়েট, এই যে ক্রিয়েট অপশনটি কিন্তু এখন চলে আসছে। তো এইটা আমার পুরান অ্যাকাউন্টে কিন্তু আবার অন্যরকম, নতুন ফেসবুকে একরকম, পুরানটা একরকম। হ্যাঁ, এই ক্রিয়েটটা কি কিন্তু এখন এইখানে কিন্তু ক্রিয়েট করা যাবে না, বলতেছে আমি এখানে ক্রিয়েট করতে পারবো না, আমার এখানে লিমিট শেষ হয়ে গেছে। আপনারা পড়ে নেবেন, এখানে দেখবেন। আর পুরনো ফেসবুকে দেখেন, পুরনো ফেসবুকে যদি আমি লিখি ফেসবুক বিজনেস বিজনেস ম্যানেজার ক্রিয়েট, ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট, এখানে আমি প্রথমটায় ক্লিক করলাম, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলাম, দেখি কোনটায় কি আসে, তৃতীয়টা তো ক্লিক করলাম। এখানে লেখছে ক্রিয়েট কিভাবে করতে হবে, সে এখানে আমাকে একটি সিস্টেম দিয়ে দিছে যে আমাকে ওভারভিউতে যেতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্টে যেতে হবে, সাবমিট চাপতে হবে। তা আমি যে ওভারভিউতে যাব, ক্রিয়েট অ্যাকাউন্টে চাপবো, আর সেটা করার আগে আমি দ্বিতীয়টাতে কি আছে দেখেন, আমার অলরেডি এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। কয়টা, আমি এখানে ক্লিক করলে দেখতে পারবো একটা, দুইটা, তিনটা, তিনটা অলরেডি আছে। এটা হচ্ছে আমার মেইন। এই মেইনটা থেকে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন, এই মেইনটা বাই ডিফল্ট থাকে, এখানে কিন্তু আপনার অটোমেটিক অ্যাড চলে যাবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হইলে আর অ্যাড চালাইতে পারবেন না। সো ড্যাট এইখানে কখনোই এই অ্যাকাউন্ট দিয়ে অ্যাড চালানো যাবে না, আপনাকে বাই ডিফল্ট এভাবে দুইটা তিনটা ক্রিয়েট করে নিতে হবে। আচ্ছা, এইখানে যদি আমরা আসি, এইটাতে কি দেখায়, এখানে সেমভাবে দেখাচ্ছে যে আমরা বিজনেস ডট ফেসবুক ম্যানেজার যাবো, এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো এই যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, সেটার জন্য আমাকে দেখেন, আমি যখন ওইখানে লিঙ্কে ক্লিক করলাম, বাই ডিফল্ট কিন্তু আমাকে এখানেই নিয়ে আসতেছে। তা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে আপনারা যেভাবেই আসেন, আপনাদের যেভাবেই আসেন না কেন, যদি এই পজিশনেও আসেন, এই পজিশনেও আসেন, যেভাবেই আসেন না কেন, আপনাদের খুঁজতে হবে, জানতে হবে যে এখানে ক্রিয়েট লেখা আছে কিনা। যদি আমি এখানে ক্রিয়েটে চাপি, দেখেন এই অপশনটি আসতেছে। আর এই অপশনটি আপনি সরাসরি আনার জন্য আমি এখন আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত লিঙ্ক। সেটা হচ্ছে এইখানে যেটা বলছে বিজনেস ডট ফেসবুক ডট কম ওভারভিউ, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আমি। এইখানে ক্লিক করলেই আপনার সরাসরি এখানে চলে আসবে। আপনার এখানে আসবেন, যদি আপনার লিমিট না থাকে তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না, আর যদি লিমিট থাকে তাহলে ক্রিয়েট করতে পারবেন। তো ক্রিয়েট করার জন্য আপনাকে কি লাগবে, ক্রিয়েট করার জন্য আপনার লাগবে হচ্ছে একটি নাম, আপনি কি নাম দিতে চান। তো আমরা এটা স্কিল এজেন্সি দিব, স্কিলস এজেন্সি, এবং আমরা একটা মেল অ্যাড্রেস রাখছি যেটা অ্যাক্টিভ থাকতে হবে। তা আমরা এখানে নাম দিব আর আমাদের দিব। তো আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপবো, দেখেন সেম পজিশনটাই কিন্তু আসছে। এখান থেকে ক্রিয়েট করলেও যেটা আসে, এইখান থেকে ক্রিয়েট করলেও কিন্তু সেম জিনিসটাই আসে। তো এখন আশা করি গুলিয়ে যাবেন না। এখন আপনারা ফাইনালি বলছি, যেটা প্রথমে দেখাচ্ছিলাম বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, এই লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখানে ক্লিক করে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের আর এত খোঁজাখুঁজি লাগবে না। দিয়ে আপনারা এখানে একটা নাম দিবেন, নামটা কপি করে নেবেন, আগে থেকে নাম সেট করে রাখবেন কী নাম আপনার দরকার। এখানে আপনি উপরে নামটা দিয়ে দিবেন। এখানে আমরা দিব, নামটা এখানে লিখে দিই স্কিলস এজেন্সি, তারপর হচ্ছে নাম, পর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। ইমেল অ্যাড্রেসটা আমি আগের থেকেই রেখেছি, তা আপনারা আগের থেকেই কপি করে রাখবেন। দিলাম, সাবমিট চাপবো। যদি এই ইমেলে কোনো প্রবলেম থাকে অথবা আপনার অ্যাকাউন্ট না নিতে চায় তাহলে একটা মেসেজ দেখাবে। দেখেন এখানে আপনাকে মেলটি নিয়ে নিচ্ছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল কারণ এখানে কোনো প্রবলেম নাই। আর যদি প্রবলেম থাকে তাহলে কীরকম দেখাবে, দেখেন আমরা আবার এই অ্যাকাউন্টে একটা ক্রিয়েট করার চেষ্টা করি, ট্রাই করি।
যে আমরা একটা এখানে ক্রিয়েট করার চেষ্টা করি, দেখি এখানে ক্রিয়েট নেয় কিনা। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে সরাসরি লিখবো business.facebook.com/overview। দেখেন আমি সরাসরি ওভারভিউ আমি দুইটা ভাবেই আপনাদেরকে দেখাচ্ছি যে যদি যেটাতে না নেয় সেটাতে কী ধরনের আসে, আর যেটাতে নিবে সেটাতে কী ধরনের আসে, যাতে আপনারা প্রবলেম ফেস না করেন। তো এইখানে দেখেন আমি দেখাচ্ছি যে এখানেও আমরা সেম ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা একটা নাম দিলাম, ধরেন হচ্ছে স্কিলস অ্যাড এজেন্সি। এখানে অ্যাড এজেন্সি দিলাম, অ্যাডস দিই নাই, অ্যাড এজেন্সি, কারণ একটা অ্যাডস এজেন্সি আছে, এই কারণে শুধু অ্যাড দিলাম। নাম রয়েছে এখানে, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব। এই ইমেল অ্যাড্রেসটাই দিয়ে দেখি। ইমেল অ্যাড্রেসটা একই ইমেল অ্যাড্রেসে হয়তো বা দুইটা তিনটা খোলা যাইতে পারে। আমরা এখানে দেখি, সাবমিট চাপি, এখানে কি বলে, বলতেছে কি যে ইউ হ্যাভ রিচ দ্য লিমিট। এই লিমিট মানে হচ্ছে আমার এখানে দুইটা তিনটা খোলার যে লিমিট থাকে এই লিমিটটা শেষ হয়ে গেছে। আমার এখানে মূলত দুইটা অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে যার কারণে একটা লিমিট শেষ, এই কারণে এখানে হচ্ছে না। অথবা আপনি যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে এখনও $1 অ্যাড চালান নাই, তাহলে আপনার লিমিট লেস থাকবে। আপনি যদি এখানে $100-200 অ্যাড চালান বা $50 $60 অ্যাড চালান, তাহলেই আপনি দুইটা তিনটা খুলতে পারবেন। ফেসবুকের কাছে আপনাকে ভ্যালুয়েবল পারসন হইতে হবে, আপনাকে প্রথমে অ্যাড চালাইতে হবে। আপনি যত টাকারই অ্যাড চালান, $50 অ্যাড চালাইলে পরবর্তীতে আপনি আবার এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এইটা আপনাদেরকে দেখালাম যে নতুন যদি, কারণ এখানে দেখেন প্রথমে এখানে ক্রিয়েটের কিন্তু অপশনটা ছিল না, এখানে কিন্তু ক্রিয়েটের অপশনটা নাইও। তো ক্রিয়েটের অপশন এরা প্রথম থেকেই দেয় নাই, কারণ হচ্ছে এখানে লিমিট নেই, কারণ এখানে যে দুইটা ছিল আমি মাত্র এখানে $80 মতন ক্যাম্পেইন চালানোর পরে এই অ্যাড অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেছে। তো এখন যেটা দেখাচ্ছি যে প্রবলেমটা আমরা দেখলাম, আর সলিউশনটা দেখি যে এখানে আমাদের মেলটা ভেরিফিকেশন করা লাগবে। আমি এখানে ওকে দেওয়ার আগে মূলত মেলটা ভেরিফিকেশন করা উচিত ছিল, আমি ওকে দিয়ে দিলাম। তারপরে আমি মেলটা ভেরিফিকেশন করে আসি, আমাদের যে মেলটা যেখানে আমাদের মেলটা গেছে। মেল ভেরিফিকেশন না করলে কি হবে, মেল ভেরিফিকেশন না করলে ফেসবুক আপনাকে আনট্রাস্টেড পারসন হিসাবে ধরবে এবং পরবর্তীতে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতে পারে। এই কারণে আপনি আগের থেকেই আপনাকে সাবধান হতে হবে। তো মেলটা কোথায় আসে দেখি, আমরা এখানে সোশ্যালে আসছে, এখান থেকে আমরা কনফার্ম নাও চেপে দিব। কনফার্ম নাও চেপে দিলে আমাদের এখানে মেলটা কনফার্ম হয়ে গেল, অর্থাৎ যে বিজনেস ম্যানেজার স্কিল এজেন্সি এটা আমরা কনফার্ম করে ফেললাম, আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেল। তো যেখানে আমাদের এটা দেখবেন, এখন আমরা যদি রিলেট করি এই অপশনটা হয়তো আর থাকবে না, কারণ আমাদের লিমিট কিন্তু এখন শেষ। আবার যখন আমি $150 এখানে কাজ করব, তখন এই যে দেখেন এখন কিন্তু এখানে লিমিট শেষ হয়ে গেছে। এই কারণে লিমিট শেষ হয়ে গেছে যে আমি আবার যখন এখানে $100 মতন খরচ করব, প্রতি $100 পরে আপনি একটা করে অ্যাকাউন্ট পাবেন, অথবা $50। এটা ফেসবুকের রুলস অনুসারে চেঞ্জ হইতে পারে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, কিভাবে আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্থাৎ বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন। এরপরে আমরা শিখব এই বিজনেস ম্যানেজারের কিভাবে সেটিং করতে হয়, অর্থাৎ বিজনেস সেটিং বা এর ভিতরে কী কী রয়েছে। তো এই সিরিজটি যদি আপনারা উপভোগ করতে চান, এই ভিডিওটা তো অবশ্যই দেখবেন। প্লাস এই ভিডিওটা যারা দেখেছেন তারা আপনার কি বলে, এই ভিডিওটি যারা দেখেছেন তারা তাদের মন্তব্য জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিংয়ের 5th বেসে ভর্তি হওয়ার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে স্কিল আপ আইটি, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, SKILLSUP আপ আইটি, স্কিল আপ আইটি। এই স্কিল আপ আইটি লিখে আপনারা সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি পাবেন। ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনারা আমাদের যে লাইভ কোর্স আছে, লাইভ কোর্স অপশনে গেলে এখানে আমাদের কি বলে এটাকে, ডিজিটাল মার্কেটিং, ফুল স্টক ডিজিটাল মার্কেটিং নামে একটা ট্যাগ পাবেন, ওইখানে ক্লিক করলে পাবেন। আপাতত আমরা এটা অ্যাড করি নাই, কী কী থাকবে সেই কোর্সে সেটা থাকবে এখানে। তো এখানে আপনার কোর্স অর্ডার করার জন্য পেমেন্ট বাটন দেওয়া রয়েছে আমাদের, এখানে আপনারা পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের জন্য যে অফার রয়েছে সেটা হচ্ছে যে ওই কোর্স অ্যাড হওয়ার পূর্বে আপনারা এই কোর্সটি অর্ডার করবেন। কোন কোর্সটি? এই যে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং কোর্স, এইটাও অর্ডার করবেন। ফুল স্টক ডিজিটাল মার্কেটিং কোর্স এইটাও অর্ডার করলেই সেইটাতে আপনারা কানেক্ট হইতে পারবেন। তো এইখানে $3500 রয়েছে,
প্রথম 20 জনের জন্য আমরা একটা 1500 টাকা অফারের 1500 টাকা অফার বলতে 1500 টাকা লেস, অর্থাৎ মাত্র 2000 টাকায় আপনি এই কোর্সটা অর্ডার করতে পারবেন। তো এইখানে একটা কুপন কোড আমরা দিব, এইখানে অ্যাড টু কার্ট করার পরে আপনি যখন রেজিস্টার করে এখানে অ্যাড টু কার্ট করবেন, কুপন কোড দিব আমরা, যেটা দিয়ে আপনি কুপন কোডের মাধ্যমে এই কোর্সটি অর্ডার করলে ওই কোর্সটি পাবেন, অর্থাৎ এটা তো পাবেনই, এই কোর্সটি সম্পূর্ণ পাবেন। এখানে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণটা রয়েছে এবং আমাদের যেটা আগত লাইভ কোর্স আসবে সেটা তো আপনারা এনরোল করতে পারবেন, সেটা সম্পূর্ণ ফ্রিতে। এটা তো সম্পূর্ণ ফ্রি পাচ্ছেনই, সাথে ওইটাও আপনারা জয়েন করতে পারবেন। তা আমাদের ফ্রি অফার নিতে আমাদের এখানে যে মেসেঞ্জার গ্রুপ আছে, অর্থাৎ আমাদের পেজের যে গ্রুপ আছে, পেজের গ্রুপে আপনারা নক করবেন যে আমি কুপন কোডটি নিতে চাই, আমি অর্ডার করতে চাই, কুপন কোডটি নিতে চাই। প্রথম 20 জনে এই সুবিধাটা পাবেন। প্রথম 20 জন যারা অ্যাডমিশন নেবেন তারা, এবং এই কুপন কোডটি ব্যবহার করতে পারবেন আপনি রমজান পর্যন্ত, অর্থাৎ এই রমজানের 15 রমজান পর্যন্ত। 15 রমজানের মধ্যে যারা অর্ডার করবেন তারা কুপন কোডটি পাবেন। 15 রমজানের মধ্যে অর্ডার করার জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপে নক করবেন। এখানে আপনি মেসেঞ্জার ফেসবুক দিয়ে অ্যাড হয়ে মেসেঞ্জার গ্রুপে নক করবেন। নক করলে আমরা আপনাকে, এই যে দেখেন আমার এখানে মেসেঞ্জার গ্রুপটা আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, এখন কিন্তু আমি এখানে চ্যাটিং করতে পারবো। তো মেসেঞ্জার গ্রুপে আপনারা নক করবেন আমাদেরকে, গ্রুপ করলে অথবা আপনারা এখানে যে নিচে আমাদের ইয়ে রয়েছে, এই যে ফেসবুক পেজ রয়েছে, এই ফেসবুক পেজে ক্লিক করে আমাদের পেজে গিয়েও মেসেজ করতে পারেন। তো যারা পেজের মেসেজে নক করবেন, পেজের মেসেজে যারা নক করবেন তাদেরকেই ডিসকাউন্ট কুপনটি দেওয়া হবে। কুপনটি দিলেই আপনার এখান থেকে 1500 টাকা লেস হয়ে যাবে, অর্থাৎ 3500 টাকার কোর্সটি 1500 টাকা লেস হলে আপনি অর্ডার করতে পারবেন। এবং অর্ডারের পেমেন্ট আপনি পেমেন্টে এসে এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। এখানে পেমেন্ট করার সিস্টেম দেওয়া রয়েছে, অথবা যারা সেন্ড মানি করবেন তাদেরকে এখানে সেন্ড মানির ব্যবস্থা রয়েছে। এবং সেন্ড মানি করার পর এখানে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে। এখানে লিখতে হবে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং 5, বেচ 5, ফুল স্টক ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, নিচে দিতে হবে বেচ 5। বাকি সব ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করলেই আমরা ভেরিফিকেশন করে আপনার কোর্সটি অ্যাক্সেস দেব। অ্যাক্সেস দেওয়ার পরে আপনি এই যে ফুল স্টক ডিজিটাল মার্কেটিং এই কোর্সটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। এখানে 8টি কোর্স রয়েছে, বড় 8টি বিগ লেসন এবং 8টি বিগ কোর্স, এবং প্রত্যেকটার ভিতরে আপনি ডিটেলস কোর্স পাবেন, তার মানে আপনি বিগ একটা প্ল্যাটফর্ম পাবেন। তো দেরি না করে আমি বলবো অফারটি লুফে নেন। 15 রমজান পর্যন্ত আপনি এটা 2000 টাকায় অর্ডার করতে পারবেন, 1500 টাকা লেস পাবেন। কুপন কোড নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে নক করবেন। ফেসবুক পেজে যাওয়ার জন্য নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এখানে মেসেঞ্জারে আপনারা মেসেজ করলে সরাসরি পেজে আমাদের নক করতে পারবেন। বিস্তারিত জানতে বা কোনো ধরনের ডাউট থাকলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি স্ক্লাব আইটি থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।